ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতের দ্বিতীয় খণ্ড থেকে জুমার নামাজের মাসায়েল পড়ব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক নম্বর মাসালা, যিনি খুতবা পড়িবেন নামাজও তিনি পড়াইবেন, ইহাই উত্তম। কিন্তু যদি অন্য কেউ নামাজ পড়ান তাহাও দুরূস্ত আছে। দুই নম্বর মাসালা, খুতবা শেষ হওয়া মাত্রই একামতের পর নামাজ শুরু করা সুন্নত। খুতবা বা নামাজের মাঝখানে দুনিয়াবি কোনো কাজ করা মাকরুহ তাহরিমি। যদি খুতবা বা নামাজের মধ্যে বেশি ব্যবধান হইয়া যায় তবে খুতবা পুনরায় পড়িতে হইবে। অবশ্য যদি কোনো দিনই জরুরি কাজ সামনে আসিয়া পড়ে, যেমন কাহাকেও কোনো জরুরি মাসআলা বলিয়া দেওয়া, অথবা উযু টুটিয়া গেলে উযু করিয়া লওয়া, কিংবা গোসলের প্রয়োজন জিম্মায় থাকিলে গোসল করিতে যাওয়া ইত্যাদি কাজ মাকরুহ নহে, খুতবাও দোহরাইতে হইবে না। তিন মাসআলা, জুমার নামাজ এইরূপ নিয়ত করিয়া পড়িবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইল ফারদি সলাতিল জুমআহ। বাংলা নিয়ত এই: জুমার 2 রাকাত ফরজ নামাজ আমি আল্লাহর হুকুম পালনের জন্য পড়তেছি। 4 মাসআলা, এক মকামের সকল লোক একত্রিত হইয়া একই মসজিদে জুমা পড়া উত্তম। অবশ্য যদি একই স্থানে কয়েকটি মসজিদে জুমা পড়া হয় তাহাতে নামাজ হইয়া যাইবে। 5 মাসআলা, যদি কেউ আত্তাহিয়াতু পড়ার সময় কিংবা সাজদার পর ইমামের সহিত শরীক হয় তবুও তাহার ওয়াক্তের ফরজ আদায়ের জন্য জোহরের 4 রাকাত পড়ার দরকার নাই, জুমার 2 রাকাত পড়িলেই ওয়াক্তের ফরজ আদায় হইয়া যাইবে। 6 মাসআলা, কোন কোন লোক জুমার পর ইহতিয়াতু জোহর পড়িয়া থাকে, যেহেতু সর্বসাধারণ আকীদা ইহার কারণে নষ্ট হইয়া গেছে, কাজেই তাহাদিগকে একেবারে নিষেধ করা দরকার। অবশ্য যদি কোনো আলেম সন্দেহের স্থলে পড়িতে চায় তবে এইরূপে পড়িবে যেন কেউ জানিতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর সঠিক বুঝদান করুক এবং আমাদেরকে এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।